আচ্ছা, গতদিন আমরা বলছিলাম যে আমাদের প্রকৃতির ম্যাক্সিমাম অনেক বিক্রিয়া হচ্ছে জারণ বিজারণ, তাই না? সালোক সংশ্লেষণ, শ্বসন, আগুন জ্বলে উঠছে, সবই হচ্ছে জারণ বিজারণ। তো আমরা বলছিলাম গতদিন যে আগেকার মানুষজন চিন্তা ভাবনা করতে এভাবে যে জারণ মানে হচ্ছে অক্সিজেনের যোগ, তাই না? অক্সিডেশন বলছিলাম কিনা? কিন্তু পরবর্তীতে আসলে বিজ্ঞানীরা বললো যে আসলে অক্সিজেন না, কিসের স্থানান্তর? ইলেকট্রনের, তাই না? ভেরি গুড, মনে আছে এতটুকু? ওকে, তারপরে আমরা কিছু জারণ সংখ্যা বের করা দেখছিলাম। তো আজকে আমাদের জারণ সংখ্যার কনসেপ্টটা লাগবে। হ্যাঁ, তার জন্য আগের দিন জারণ সংখ্যা শিখে আসা। তোমরা কি পারো জারণ সংখ্যা? পারো না, না? আচ্ছা, তাহলে তো ঠিক আছে, অসুবিধা নেই, আমরা দেখবানি আবার। আসো তাহলে আমরা আগে বেসিক দিয়ে শুরু করি, কেমন? ধরো আমরা আজকে দুইটা জিনিস শিখবো বেসিকলি, একটা হচ্ছে জারণ আর একটা বিজারণ, কোনটা কিভাবে হচ্ছে একদম ভিতর থেকে শেষ পর্যন্ত আর কি। ওকে, সো দেখো প্রথমেই আমি যেটা লিখে রাখছি, দেখো যে জারণ মানে হচ্ছে ছাড়ুন, তাই না? এটা সবাই পারে, এটা গতদিন আমি বলছিলাম যে একটা পরমাণু, ধরো সোডিয়াম, সে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দিয়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলো, এটাই হচ্ছে জারণ। একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া মানেই হচ্ছে কি জারণ, ঠিক আছে? আগে এইটুকু বুঝো, তারপরে বাকি জিনিস দেখা যাবে। আচ্ছা, তাহলে এই যে দেখো আয়রন, ও দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe2+ হয়েছে, তাহলে এটা হচ্ছে কি জারণ। বোঝা যাচ্ছে? জাস্ট এতটুকু, যে জারণ মানে ছাড়ন, কেউ যদি ইলেকট্রন ছেড়ে দেয় তখন আমরা তাকে বলবো জারণ। সহজ কথা। তাহলে বিজারণ হবে তার উল্টা, ইলেকট্রন গ্রহণ করলে তখন আমরা তাকে বলবো বিজারণ। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে দেখো এই যে ক্লোরিন ছিল, সে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস পরিণত হয়েছে, তাহলে এটা হচ্ছে বিজারণ। এখন পরীক্ষায় ধরো এই যে -2 ইলেকট্রন, এটাকে যদি আমি এই পাশে লিখি, মানে আমি যদি জিনিসটাকে এভাবে লিখতাম Fe2+ প্লাস 2 ইলেকট্রন ইকুয়াল Fe, তখন কি এটা বিজারণ হয়ে যেত? না, কিন্তু জারণই থাকবে, বুঝছো? এটা কিন্তু এরকম দেখলে মনে হয় যে এটা যেরকম আমরা দেখলাম যে একটা ইলেকট্রন হচ্ছে সে গ্রহণ করছে, কিন্তু এটাও কিন্তু সেম জিনিসই। ঠিক আছে, তুমি সবসময় দেখবা যে এই পরমাণুর সাথে ইলেকট্রনটার চিহ্ন কিরকম, কারণ তুমি তো তখন বুঝতে পারছো যে এই মৌলটা থেকে আসলে দুইটা ইলেকট্রন বের হয়ে Fe2+ হয়েছে। বোঝা যাচ্ছে? তাহলে আমরা এই জিনিসটা যদি একটু ওপাশে দিয়ে দেয় তাও কিন্তু জারণই থাকবে, বিজারণ কিন্তু হয়ে যাচ্ছে না। ওকে, তাহলে ইকুয়েশন কিভাবে দেয়া আছে একটু খেয়াল রেখো। জটিল লাগছে? হুম, অসুবিধা নেই, আমরা দেখবানি আরো প্র্যাকটিস। তাহলে মেইন কথা আমরা এতটুকু শিখলাম, সেটা হচ্ছে যে জারণ মানে হচ্ছে ছাড়ন। একটা পরমাণু যখন ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, সেটাকে আমরা বলছি জারণ। কেন ধনাত্মক হবে? কারণ দেখো ইলেকট্রন একটা নেগেটিভ জিনিস। তো একটা আমার ভিতর থেকে যদি নেগেটিভিটি বের হয়ে যায় তাহলে আমি নিঃসন্দেহে পজিটিভ হয়ে যাব। এটাই জগতের নিয়ম, ঠিক কিনা? এবং সে দেখো যে সে কি করছে, সে একটা ইলেকট্রন ধার নিয়েছে, তাই না? তো একটা নেগেটিভ জিনিস যখন আমি আমার নিজের ভেতরে নিব, আমি অবশ্যই ঋণাত্মক হয়ে যাব, নাকি সেতু? ঠিক। ওকে, তাহলে আমরা কিন্তু ক্লোরিন মাইনাস, মানে আমরা বিজারণ। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস বললাম, যে একটা হচ্ছে জারণ মানে ছাড়ন, এবং বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। বেসিক কথাটা আমরা বুঝলাম। এরপরে যে কনফিউশন লাগবে, একটা হচ্ছে জারক, একটা হচ্ছে বিজারক। দেখো এটা আমার একটা স্যার এভাবে পড়াতো যে আমরা ক্ষতিকারক কাকে বলি? যে অন্যের ক্ষতি করে, তাই না? এই কথাটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এই কথাটা যদি তুমি একবার ধরতে পারো তখন তুমি এটা খুব ভালো মতো বুঝতে পারবা। কি বলছি? ক্ষতিকারক, সে কি করে? অন্যের ক্ষতি করে। তাহলে সে জারক, যে জারক সে অন্যকে কি করবে? জারিত করবে। এইটাই হচ্ছে মেইন খেলা, বুঝছো? এইখানেই সবার ভুলাই যায়, আমার ভুলাই তো। তাহলে এই কথাটা দিয়ে মনে রাখবা যে যে ক্ষতিকারক সে অন্যের ক্ষতি করে, এটা তো আমরা জানি। মশা, মশা কি নিজের ক্ষতি করে নাকি তোমার ক্ষতি করে? তোমার ক্ষতি করে অবভিয়াসলি। তোমরা কি ম্যালেরিয়া পড়ছো নাকি? না, তোমার তো ছোট মানুষ। ম্যালেরিয়া আছে তোমাদের সিলেবাসে? ডেঙ্গু? এগুলো তো নাই। আচ্ছা, ওকে, তাহলে ক্ষতিকারক কি আছে বইয়ে? কি আছে? ও আচ্ছা আচ্ছা, ওকে, যাও। তাহলে আমরা আগে বেসিক কথাটা মনে রাখি যে ভাইয়া ক্ষতিকারক মানে আলিফ, ক্ষতিকারক মানে যে অন্যের ক্ষতি করবে। তাহলে জারক মানে কি? সে অন্যের জারণ করবে, অন্যকে জারিত করবে। ঠিক আছে, জারক মানে কিন্তু ক্ষতি করবে না। আচ্ছা, তাহলে জারক মানে সে অন্যকে জারিত করে, আর বিজারক মানে কি? অন্যকে বিজারিত করে। বোঝা যাচ্ছে? তাহলে এই লাইনটা একটু মনে রাখবা যদি কখনো বেসিক ভুল হয়ে যায়। ওকে। আচ্ছা, আরো একটা কথা একটু মনে রাখবা, সেটা হচ্ছে যে আমরা জারক বিজারক আসলে কিভাবে চিনবো। কিভাবে চিনবো? হ্যাঁ, দেখো এই যে নিচে আমি লিখে রাখছি যে কারো যদি জারণ সংখ্যা বাড়ে, বাড়লে বিজারক। কি বলেছি? বাড়লে বিজারক। বাড়লে কিন্তু বিজারণ না, বিজারক। বাড়লে বিজারক। এবং বিজারক কি করবে? অন্যকে বিজারিত করবে। বিজারক কি করবে? অন্যকে বিজারিত করবে, কিন্তু নিজে জারিত হবে।
এটাই হচ্ছে জাস্ট একটা লাইন। হ্যাঁ, একটু যত সহজভাবে নিতে পারবো জিনিসটা, বেশি প্রেশার নেওয়ার কিছু নেই। আগে মেইন জিনিসটা একটু বুঝার চেষ্টা করো, তাইলেই হবে। তাহলে দেখো কয়েকটা কথা বলেছি। একটা হচ্ছে যে কেউ যদি ইলেকট্রন ছেড়ে দেয় তখন আমরা তাকে বলবো জারণ। ইলেকট্রন ছেড়ে দিলে জারণ। তাহলে যার আসলে জারণ হবে তাকে আমরা কি বলবো? বিজারক। তাকে আমরা কি বলবো? বিজারক। যদি ভুলায় যায়, একটা বিশ্ববিদ্যালয় আছে, নাম জানো? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জানো? সুন্দর অনেক, আমি গেছিলাম একবার ছোটবেলায়। অতিথি পাখি দেখা যায়। আচ্ছা, যাই হোক। তাহলে দেখো, যা বি তার মানে কি, যে যার জারণ হয় তাকে আমরা বলবো বিজারক। দেখো আমি কিন্তু অনেকগুলা উপায় বললাম যে কিভাবে কি মনে রাখবা। তাহলে হ্যাঁ, জাগ্রত বিজ্ঞান দিয়ে মনে রাখা যায়, তাই না? যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক, ওটা দিয়েও হয়, কোনো অসুবিধা নেই। আমি এভাবে পড়তাম তো। তাহলে কি বললাম, যে যার জারণ হবে সে কি? বিজারক। এবং যার বিজারণ হবে সে কি? জারক। তাহলে যার বিজারণ হবে সে হচ্ছে জারক। এটাই হচ্ছে আমাদের মেইন কথা। ক্লিয়ার? তাহলে এই পৃষ্ঠার মধ্যে যা যা আছে এটুকু যদি তুমি না বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি পরের পৃষ্ঠাগুলো বুঝতে পারবে না। কাজেই আমি আরেকবার বলে দিচ্ছি, সবাই মন দাও। কেমন? এই আসো দেখি। তাহলে আরেকবার একটু শুরু থেকে বলি। তোমার নাম কি জানো? আইরিন। আইরিন, তুমি আমাকে বলো, যে মনে করো একটা মৌল আছে, না বসেই বলো, অসুবিধা নেই। সে যদি ইলেকট্রন ছেড়ে দেয় তখন এই ঘটনাটাকে আমরা কি বলবো? জারণ। তাই না? জারণ। এবং যার জারণ হবে তাকে আমরা কি বলবো? বিজারক। ঠিক? যার জারণ হবে তাকে আমরা বলবো বিজারক। এবং বিজারক আমরা চিনবো কিভাবে? জারণ সংখ্যা বাড়বে। জারণ সংখ্যা বাড়বে, বাড়লেই বিজারক। মাত্রই বললাম নাকি নাজিয়া? জারণ সংখ্যা বাড়লে কি? বিজারক। ঠিক আছে, জারণ সংখ্যা বাড়লে বিজারক। ওকে। আচ্ছা, এবার তুমি, তোমার নাম ভাইয়া? নিশান। শিওর? আরেকটা নাম বললো না মাত্র, নাকি নিশানই বলছিল? আচ্ছা, ওকে। ওকে নিশান, তুমি আমাকে বলো, যে একটা মৌল যদি ইলেকট্রন গ্রহণ করে তখন তাকে কি বলে? বিজারণ, তাই না? এবং যার বিজারণ হবে তাকে কি বলবো? জারক। তাহলে জারকের জারণ সংখ্যা কমবে কিন্তু, ঠিক আছে? বুঝতে পারছো? বিজারকের জারণ সংখ্যা বৃদ্ধি পাবে, এবং জারকের ক্ষেত্রে আমরা দেখবো জারণ সংখ্যা হ্রাস পাচ্ছে। জটিল লাগছে নাকি? আলিফ, দুই আলিফ। ওকে, ঠিক আছে। রুহি, রাহা, ঠিক আছে। আচ্ছা, ওকে, তোমাদের তো নাম ভালোই। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম, যে জারক অন্যকে জারিত করে, বিজারক অন্যকে বিজারিত করে, এবং নিজে জারিত হয়, নিজে বিজারিত হয়। এরকম কঠিন লাগছে নাকি? আসো, আমরা এবার উদাহরণ দেখলে ভালো বুঝতে পারবা। আসলে এই জিনিস উদাহরণ ছাড়া বোঝার কোনো উপায় নেই। দেখো, এখানে একটা বিক্রিয়া লিখেছি, অনেক ফেমাস বিক্রিয়া এবং খুব ঝামেলার বিক্রিয়া এটা আসলে। কেন ঝামেলার পরে শিখাচ্ছি। কেমন? আগে দেখো, তো এখানে খেয়াল করো যে প্রথমে ছিল ফেরাস ক্লোরাইড, তাই না? আমরা শিখাইছিলাম যে এটা জারণ সংখ্যা, যদি ক্লোরিন যেহেতু আছে, ক্লোরিন হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেনের ক্ষেত্রে জারণ সংখ্যা কত হয়? -1, তাই না? বলো -1। তাহলে এখানে দুইটা ক্লোরিনের হবে কত? -2। এবং তাকে নিউট্রালাইজ করার জন্য আয়রনের কত হতে হবে? +2। কারণ একটা যৌগের জারণ সংখ্যা সবসময় কি হয়? 0। একটা নিরপেক্ষ মৌলের ক্ষেত্রেও জারণ সংখ্যা কি হয়? 0, তাই না? এগুলো তো বলছিলাম। ঠিক আছে। আচ্ছা, তো তারা একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে, এবং ক্লোরিন তো একটা নিরপেক্ষ পরমাণু হিসেবে আছে, তাই না? একটা অণু হিসেবে আছে, তখন তার জারণ সংখ্যা কি? 0, তাই না? তো পরে সে দেখা গেল কি ফেরিক ক্লোরাইডে পরিণত হলো। তো তিনটা ক্লোরিন আছে যেহেতু, তাহলে -3, ঠিক কিনা? -1 × 3 মানে হচ্ছে -3। তখন আয়রনের চার্জ হবে +3, ঠিক কিনা? ঠিক তো আলিফ? পিছনের আলিফ, তুমি আমাকে বলো, যে তাহলে আমার এখানে আয়রনের জারণ মান +2 থেকে +3 হয়েছে, তার মানে জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, তাই না? জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে। তাহলে জারণ সংখ্যা যদি বাড়ে, এই প্রক্রিয়াটাকে কি বলে? জারণ। জারণ বলে। ঠিক আছে? কারণ সে ইলেকট্রন ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে সে পজিটিভ হয়ে গেছে। তাহলে জারণ সংখ্যা বাড়ছে দেখে এটাকে আমরা কি বলবো? জারণ। বোঝা গেল? এবং যার এই জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে তাকে আমরা বলবো বিজারক। বুঝতে পারছো? তাকে আমরা বলবো বিজারক। ওকে, তাহলে দেখো আমরা এইভাবে সুন্দর করে, ও আচ্ছা, এখানটা লেখাই ছিল। ঠিক, তাহলে তো আমি কি জিজ্ঞেস করলাম? আচ্ছা, অসুবিধা নেই। তাহলে দেখো যে তুমি এরকম করে সুন্দর করে একটু টান দিবা, এখান থেকে এই পর্যন্ত একটা টান দিবা, দিয়ে এটা লিখবা যে এটা হচ্ছে জারণ। হ্যাঁ, দেখবা যে নিচের গুলাই সব এরকম করে লেখা আছে। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া। অর্ধ বিক্রিয়া কেন বলে জানো? কারণ একটা বিক্রিয়া যদি জারণ হয়, মানে কেউ যদি ইলেকট্রন ছেড়ে দেয়, অবভিয়াসলি সেই ইলেকট্রনটা অন্য কেউ গ্রহণ করবে। এটাই প্রকৃতির নিয়ম। তোমরা হুমায়ুন আহমেদের একটা লাইন পড়ছো না, প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না? বুঝছো? ওরকম আর কি, বুঝছো? তো
এই জন্য জারণ বিজারণ কিন্তু ওই যে বলে না যুগপৎ ঘটে, মানে কি একই সাথে হয়। জারণ হলে অবভিয়াসলি বিজারণ হবে নাকি। সেতু সেতু দেখছো, সেতু কিন্তু ইন্টারমিডিয়েটের পড়ালেখাও করে রাখছে তোমাদের জন্য। এটা একটা কি বলবো, সাবধানতা, এখন থেকে পড়াশোনা আরো বেশি করা উচিত নাকি রাহা। আচ্ছা, তাহলে প্রথমে কি হচ্ছে, আমাদের জারণ হয়ে গেল এটা, এবং এখানে খেয়াল করো যে তার জারণ মান ছিল 0, সেখান থেকে হয়ে গেছে কত, -1, তার মানে কমে গেছে, তাই না, জারণ সংখ্যা কমে গেছে, তাহলে এটা কি, বিজারণ। ঠিক আছে, এবং যার বিজারণ হবে সে আসলে কি, জারক। ক্লিয়ার নাকি জটিল লাগছে অনেক? না যে তুমি বুঝলেই হচ্ছে, তুমি কি বুঝছো? তাহলে তো বাসায় যে আমার ভুলভাল রিভিউ দিবা। আচ্ছা, তাহলে 0 থেকে -1, তার মানে এটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়া। একটু সুন্দর করে লিখো তোমরা, আমি লিখতে পারছি না। ওকে, ঠিক আছে। এটা শীটটা হচ্ছে আইপ্যাডে লিখছিলাম, বুঝছো, এই জন্য সুন্দর দেখা যাচ্ছে। এখন থেকে ভাবছি আইপ্যাডে লিখবো, তাই না, দেখতে ভালো দেখা যায় নাকি। হাতে যেগুলা পাইছো, কেউ কোনো অপিনিয়ন দাও না কেন? হ্যাঁ, এটা হাতে লিখছিলাম, এই জন্য ছোট ছোট হয়ে গেছে। এটা তো অসুবিধা নেই, একটু পৃষ্ঠা খরচ হলে কি হবে। ওকে, আসো তাহলে আমরা জারক বিজারক বুঝে ফেললাম। আসো আমরা তাহলে আরো কিছু বিক্রিয়া দেখি। হ্যাঁ, দেখো, এই আমরা ওকে শুনো, দেখি আমরা একটা নরমাল বিক্রিয়া করি একটু। মনে করো জিঙ্ক, হ্যাঁ, তার সাথে কার বিক্রিয়া ছিল এখানে, কেন দেখা যাচ্ছে না? সাদা কালিতে লিখবো, তাই? ওকে, ওকে, দেখো বড় বড় করে লিখছি যে জিঙ্ক, হ্যাঁ, এবং তার সাথে আমরা যদি ফেরাস সালফেটের বিক্রিয়া দিই, তখন আমাদের কি কি তৈরি হবে, এই যে জিঙ্ক সালফেট প্লাস এপাশে কি শুধু আয়রনটা খালি অবস্থায় থাকছে। কি রে ভাই, আমার বোর্ড তো ছোট গেল। ওকে, বলো স্যার। এই বিক্রিয়াটা কিভাবে বুঝবো যে কোনটার সাথে কোনটা যুক্ত হবে? পজিটিভের সাথে ঋণাত্মক আয়ন যুক্ত হয়। কেমন, ধরো এখানে খেয়াল করো যে আমাদের সালফেট আয়নটার উপরে, মাথার উপরে চার্জ থেকে কত, মনে আছে তোমাদের? -2 নাকি 1, -2 থাকে, তাই না, এটার উপরে চার্জ থেকে -2, আর এটা হচ্ছে +2, এবং জিঙ্কের চার্জ হচ্ছে এখানে 0, বুঝছো, সে তো চুপচাপ আছে আর কি। তো যেটা হয় নরমালি, এই যে জিঙ্কের সাথে, মনে করো যে এটা ধরো আমরা যদি ধনাত্মক ধরি, জিঙ্কের সাথে সালফেটের বিক্রিয়া হয় লবণ তৈরির সময়, এবং এটা আলাদা হয়ে যায়। ঠিক আছে, ইনঅর্গানিক বিক্রিয়ার ওইভাবে আসলে মেকানিজম নাই, বাট মেইন কথা হচ্ছে এটা যে পজিটিভের সাথে নেগেটিভটা একসাথে যুক্ত হয়ে যায়। এগুলো আমরা যখন সামনে আরো অনেক বিক্রিয়া দেখবো, তখন দেখবা যে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আসো যে আমাদের কি কি পরিবর্তন হলো, যে আমরা দেখতে পাচ্ছি এখানে জিঙ্কের জারণ মান ছিল 0, তাই না, এবং এখানে গিয়ে সেটা কত হয়ে গেল, এখানে তো সালফেট হচ্ছে কত, -2, এখানে গিয়ে সে কত হয়ে গেছে, +2, তাই না, বলো। তাহলে জিঙ্কের ছিল 0, সেখান থেকে হয়ে গেল +2, তার মানে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে এটাকে আমরা কি লিখবো, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে, ওই যে বললাম যে এই বিক্রিয়াটা পুরাটার মধ্যে একবার জারণ হবে, একবার বিজারণ হবে, তাই তো, তাই না, বলো। এই জন্য বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, কারণ দুইটা একসাথে হচ্ছে, তো পুরা বিক্রিয়াটার অর্ধেক হচ্ছে জারণ, অর্ধেক হচ্ছে বিজারণ, এই জন্য বলে জারণ অর্ধ বিক্রিয়া। অর্ধ, অর্ধ, অর্ধেক, আজিম, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, এবং খেয়াল করে দেখো আয়রনের ছিল +2, তাই না, বলো, সেখান থেকে সে হয়ে গেছে কত, 0, সেখান থেকে সে 0 হয়ে গেছে, তার মানে তার জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। তাহলে এই প্রসেসটাকে আমরা বলবো বিজারণ। হ্যাঁ, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে +2 থেকে 0 হয়ে গেল, এটাকে লিখবো বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, এখানে একটা আয়ন আছে যার কোনো চেঞ্জ হয় নাই, সেখানেও -2 ছিল, এখানেও -2 আছে, তার নাম কি, সালফেট আয়ন, তাই না, বলো। সে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়েছে তার, আইরিন হয় নাই তো, তাহলে তাকে বলা হয় দর্শক আয়ন। কি বলবো, দর্শক আয়ন। তাহলে দর্শক আয়ন কি, মনে রাখবা যে আয়নের জারণ সংখ্যার কোনো চেঞ্জ হবে না তাকে আমরা বলবো দর্শক আয়ন, মনে থাকবে। তাহলে কি বললাম, যে আয়ন বা যে যৌগের বা যে মৌলের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হবে না তাকে আমরা বলবো দর্শক আয়ন। এই রিলেটেড একটা প্রবলেম আমরা দেখবো একটু পরে, তখন বুঝতে পারবা। বোঝা গেল? তাহলে আমরা নরমাল জারণ বিজারণ কি বুঝতে পারলাম? বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি, ওকে, ভেরি গুড। ঠিক আছে, আসো তারপরে আমরা কোনটা দেখবো,
আচ্ছা, এরপরে মনে করো যে একটা বিক্রিয়া যদি নরমালি পরীক্ষার মধ্যে আসে তখন আমরা আসলে কিভাবে কি লিখবো। হ্যাঁ, এটা তো আমরা জাস্ট এমনি দেখলাম যে এইভাবে লিখলাম। এখন মনে করো এই জিনিসটাই, বুঝছো, তোমার একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে আমাদের এই সবগুলা লেখার। দেখো আমি এখানে যে স্টেপস লিখে লিখে রাখছি, দেখা যাচ্ছে এই যে শীটের মধ্যে, দেখো ওখানে লেখা আছে, তাই না? পাইছো? এই যে দেখো লাস্টে এটা হচ্ছে সমীকরণ। হ্যাঁ, সমতাকরণ লিখছি যে এটা সমীকরণ, 4 নাম্বারটা। দেখো প্রথমে আমাদের সমতা করতে হবে একটা বিক্রিয়াকে, সমতা করতে হবে। সেকেন্ড হচ্ছে আমরা আগে জারণ সংখ্যা লিখবো, এরপর জারণ বিজারণ আইডেন্টিফাই করবো, লাস্ট হচ্ছে কি আমরা সমীকরণটা লিখে দিব। এটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। ঠিক আছে, যে আমরা একটা জারণ বিজারণ বিক্রিয়া যদি পরীক্ষায় আসে, আসার পর বলবে যে এটা প্রমাণ করে দেখাও যে এটা একটা রিডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। রিডক্স মানে মনে আছে তো না? রিডাকশন, অক্সিডেশন। রিডাকশন মানে হচ্ছে বিজারণ, আর অক্সিডেশন মানে কি? জারণ, তাই না? তাহলে একটা বিক্রিয়াকে আমরা কিভাবে প্রমাণ করব যে জারণ বিজারণ বিক্রিয়া, সেটার জন্য আমাদের কিছু প্রসিডিউর আছে, বুঝছো? তো এখানে মনে করো যে তুমি কিভাবে লিখবা। ধরো আমি বলি, মনে করো তুমি এই পাশে সুন্দর করে এভাবে লিখতে পারো, যে ধরো এভাবে সুন্দর করে এই পাশে লিখবা, কেমন? জারণ অর্ধ বিক্রিয়া দিয়ে একটা হেডলাইন দিবা, অথবা তুমি ওই পাশেও লিখতে পারো খাতার। এবার দেখো আমাদের এখানে জিঙ্ক ছিল, তাই না? সে কি হয়েছে, সে 0 থেকে +2 হয়ে গেছে। তার মানে সে অবভিয়াসলি দুইটা ইলেকট্রন ছাড়ছে নাকি গ্রহণ করছে? গ্রহণ করেছে, ছেড়ে দিয়েছে, তাই না? বলো, না দিলে তো সে ধনাত্মক হতো না। সে যদি গ্রহণ করতো তাহলে তো সে নেগেটিভ হয়ে যেত, ঠিক কিনা? অথবা তার জারণ সংখ্যার মান কমে যেত। কিন্তু তার তো জারণ সংখ্যার মান বৃদ্ধি পেয়েছে, তার মানে সে অবশ্যই ইলেকট্রন গ্রহণ করছে, ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তার মানে সে অবশ্যই ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, বুঝছো? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এভাবে লিখবো যে জিঙ্ক, এই বাবা কোথায় গেল, সরি, এই যে জিঙ্ক, সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ এ পরিণত হয়েছে। এটা হচ্ছে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে, এরপর নিচে লিখবা সুন্দর করে আবার বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে, এরপরে কি আমাদের ফেরাস, তাই না? বলো, ও কি, ও ছিল 2+ আয়ন হিসেবে, ঠিক কিনা? এবং সে কি করছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করে, সরি দুইটা, মনে হয় দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? সে দেখো দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে আয়রনে পরিণত হয়েছে, তাই না? মানে 2+ যে চার্জ ছিল সে একেবারে নিরপেক্ষ হয়ে গেছে, 0 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে জারণ বিজারণটা আলাদা করব। প্রথমে জারণ সংখ্যা লিখবা, এটাই তো সমতা করা লাগতেছে না, কারণ যা আছে তাই সমতা করা লাগতেছে না এক্সট্রা করে। আমরা সামনে দেখবো যে সমতা করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। তারপরে তুমি জারণ অর্ধ বিক্রিয়া লিখলা, বিজারণ অর্ধ বিক্রিয়া লিখলা। ওকে, এরপরে নিচে গিয়ে তুমি জাস্ট ফুল সমীকরণটা লিখে দিবে। ধরো এখানে এই যে দুইটা দুইটা ইলেকট্রন কাটাকাটি হয়ে যায়, যায় কিনা? যে সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছিল এবং সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। ওকে, তাহলে ইলেকট্রনের স্থানান্তর নিয়ে অসুবিধা নাই। এরপর তুমি জাস্ট এটা ডিরেক্ট যোগ করে দিবা। যে তাহলে আমরা মোট সমীকরণ লিখতে পারি এভাবে, সামগ্রিক সমীকরণ জিঙ্ক প্লাস Fe2 প্লাস, এখান থেকে হচ্ছে আমাদের জিঙ্ক 2+ প্লাস আয়রন। এটা হচ্ছে আমাদের বেসিক প্রসিডিউর, যে আমরা কিভাবে জারণ বিজারণ বিক্রিয়া পরীক্ষার খাতায় লিখবো। হ্যাঁ, এরপরে দেখবা তোমরা যখন টেস্ট পেপার সলভ করবে তখন দেখবা যে একটু ডিটেলসে লেখা আছে, ওইটা আমি আরেকদিন একটু লেখা দিব, কেমন? যে কি কি লিখতে হবে, আজকে জাস্ট বিক্রিয়াগুলো একটু বুঝো, তাইলে হবে। আচ্ছা, এটা তাহলে বুঝছি আমরা। ওকে, তাহলে আসো আমরা আরেকটা বিক্রিয়া দেখি। ওকে, দেখি আমাদের এখানে যেগুলো আছে আমরা সেগুলোই করবো, কেমন? তাইলে তোমরা বাসায় গিয়ে অ্যাটলিস্ট অসুবিধা হওয়ার কথা না। এবার আমরা একটা বিক্রিয়া দেখবো, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামটা দেখি। তো মনে করো অ্যালুমিনিয়াম ছিল এবং তার সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া দিই তখন হয় অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়। হ্যাঁ, ওকে, এরকম একটা বিক্রিয়া মনে করো তোমার উদ্দীপকে দেয়া আছে, সমতা করা নেই, সমতা করা নেই। তাহলে আগে আমার সমতা করতে হবে, এটা হচ্ছে মেইন কথা, ঠিক কিনা? আবার এটা কিন্তু এভাবেও দিতে পারে, বুঝছো? আহ ধর ওই পাশে যৌগটা নাই দিল, যে এই পাশে এক্স দিয়ে দিল, যে এক্স নামে একটা যৌগ আছে, দেন হাবি যাবি হাবি যাবি হাবি। তো আমাদের তাহলে প্রথম কাজ কি, আমি স্টেপের ওইখানে লিখে রাখছি যে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আগে সমতাকরণ করব। হ্যাঁ, তো সমতা করার বেলা একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, যে আমরা আগে বিজোড় কে আছে তাকে খুঁজবো। কি বলছি? বিজোড় অবস্থায় কে আছে, এখানে কে আছে বিজোড় অবস্থায়? এই যে O3, তাই না? ও বিজোড় অবস্থায় আছে, তাহলে তাকে আমরা জোড় অবস্থায় বানাবো। কিভাবে বানাবো, কিভাবে বানাবো? ওর সামনে একটা 2 দিয়ে গুণ করতে পারি, তাই না? তাহলে তখন 3 2 গুণে 6 হয়ে যাবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটা 2 দিয়ে দিলাম তোমাদের কথা শুনে। আচ্ছা, তাহলে এখন আমার কি চেঞ্জ হলো? আমার অক্সিজেন হয়ে গেছে কয়টা? 6টা, কিন্তু এই পাশে আছে কয়টা?
দুইটা, তাহলে এখানে একটা 3 দিয়ে দিব, ঠিক কি না? ঠিক। আচ্ছা, তাহলে আমার অ্যালুমিনিয়াম আছে কয়টা? 4টা। এই পাশে আছে কয়টা? একটা, তাহলে কত দিব? 4। এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে এই যে 4 অ্যালুমিনিয়াম, তার সাথে 3টা অক্সিজেন মিলে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হচ্ছে। ঠিক আছে বাবারা, এতটুকু বুঝতে পারছি? ওকে, তাহলে আমাদের বিক্রিয়ার সমতাকরণ শেষ। সেকেন্ড আমরা কি করব? জারণ সংখ্যা লিখব। তাহলে স্টেপগুলো খেয়াল করো। প্রথমে কি? সমতা। সেকেন্ড হচ্ছে জারণ সংখ্যা লিখব। সেকেন্ড কি বলো? জারণ সংখ্যা লিখব। জারণ সংখ্যা লিখব। আসো তাহলে আমরা দেখি জারণ সংখ্যা লিখে ফেলি। এর উপরে আর কি কালার দিলে ফুটবে বলো দেখি? ব্লু দিলে ফুটবে না মনে হয়, সাদাই না? ঠিক আছে, ওকে, আসো, অসুবিধা নেই। তাহলে দেখো এখানে প্রথমে অ্যালুমিনিয়াম কত ছিল বাবারা? 0, তাই না বলো? ঠিক কিনা? এপাশে আসো তো দেখি আমরা। এপাশে 3টা অক্সিজেন, তাহলে আমরা জানি অক্সিজেনের ক্ষেত্রে জারণ সংখ্যা কত? -2। তাহলে -2 × 3, তার মানে এখানে ছিল -6, এবং দুইটা অ্যালুমিনিয়াম মিলে হওয়া লাগবে কত? +6। দুইটা অ্যালুমিনিয়াম মিলে কত হলে 0 হবে? +6। তাহলে এক একটা অ্যালুমিনিয়াম কত করে পাচ্ছে? +3। বুঝতে পারছো নাকি? আবার বলবো। ওই যে আমরা কিভাবে করতাম, যে অ্যালুমিনিয়াম দুইটা আছে, তাহলে 2x ইকুয়াল আমরা লিখতাম +6, তাহলে x ইকুয়াল কত? +3, ঠিক কিনা? তাহলে এখানে আমাদের অ্যালুমিনিয়ামের জারণ মান হচ্ছে +3। ওকে, +3 বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে দেখো যে অ্যালুমিনিয়াম 0 থেকে কত হয়েছে? +3, তার মানে তো জারণ সংখ্যা বাড়ছে। জারণ সংখ্যা বাড়ছে। আচ্ছা, ভালো কথা, জারণ সংখ্যা বাড়ছে। তাহলে আমরা এটাকে লিখবো, এই যে এরকম করে টান দিয়ে এটাকে লিখবো, এটা হচ্ছে কি বলো? জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, এরপরে দেখো অক্সিজেন এখানে কত ছিল? অক্সিজেনের জারণ মান কত ছিল? 0, তাই না বলো? অক্সিজেনের জারণ মান কত আদিম? 0। নিরপেক্ষ অবস্থায় থাকলে কি হয় সাথে? 0 হয়। নিষ্ক্রিয় অবস্থায় একটা যৌগ থাকলেও 0, আনটিল তার মাথার উপরে কোন একটা চার্জ থাকে, যেমন সালফেট 2-, অ্যামোনিয়াম প্লাস, ঠিক কিনা? ওকে, তাহলে এখানে অক্সিজেন ছিল 0 অবস্থায়, এবং সেখান থেকে সে কত হয়ে গেছে? -2, তাই না? তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া। এবার আমরা এখানে আরেকটা জিনিস একটু ডিনোট করতে চাই। দেখো, মনে রাখবা, যার জারণ হইছে, তাকে আমরা কি বলছিলাম বলো তো? এই যে দেখো, এর জারণ সংখ্যা 0 থেকে +3 হয়েছে, তার মানে জারণ সংখ্যা বাড়ছে। জারণ সংখ্যা বাড়ছে। জারণ সংখ্যা বাড়লে তাকে কি বলে? বিজারক। জারণ সংখ্যা বাড়লে তাকে কি বলে? বিজারক, তাই না? তাহলে এইটা কিন্তু আমাদের বিজারক। ঠিক আছে, এটা হয়তো খাতায় তোমার লেখা লাগবে না, বাট নিজের বোঝার জন্য লিখে রাখো। তাহলে এটা হচ্ছে আমাদের বিজারক। এবং যার জারণ সংখ্যা কমে গেছে তাকে আমরা বলবো জারক। তাকে আমরা কি বলবো বলো? জারক। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? আবিদ, তাই না? ওকে, এতটুকু ঠিক আছে? এতটুকু ঠিক? ওকে, তাহলে আমরা প্রথমে সমতাকরণ করলাম, সেকেন্ডলি আমরা জারণ সংখ্যা লিখলাম, এরপর আমরা কোনটা জারণ কোনটা বিজারণ এটা আলাদা করলাম। এরপর আমরা ওই আগেরটার মতো কি করবো বলতো? জারণ অর্ধ বিক্রিয়া লিখবো, বিজারণ অর্ধ বিক্রিয়া লিখবো। ওকে, আসো তাহলে আমরা সুন্দর করে লিখে ফেলি একটু। সবাই লিখো, নাকি লেখা আছে আমি জানি না। দেখো, এভাবে লিখবা, জারণ অর্ধ বিক্রিয়া। লিখে দেখো যে প্রথমে আমাদের অ্যালুমিনিয়াম 0 অবস্থায় ছিল, কেন বলো? সে 3টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, দিয়ে অ্যালুমিনিয়াম 3+ পরিণত হলো, নাকি? তাহলে এভাবে লিখবা যে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে পরিণত হয়েছে কিসে? অ্যালুমিনিয়াম 3+এ। ওকে, এবং আমাদের অক্সিজেন ছিল, অক্সিজেন কিন্তু 2টা ইলেকট্রন গ্রহণ করে, তাই না বলো? 2টা ইলেকট্রন গ্রহণ করে সে O2- এ পরিণত হয়, ঠিক তো? এতটুকু ক্লিয়ার? এতটুকু তো ঠিক আছে নাকি? অসুবিধা আছে কোনো কারো? নাই। এখন কথা হচ্ছে যে ভাইয়া, এটা তো আমাদের সমতা হইলো না, তাই না? সমতায় তো আমরা দেখছি যে 4টা ছিল, 3টা ছিল, তাই না? অনেক 6টা ছিল অক্সিজেন আমরা দেখতে পাচ্ছিলাম। তো তখন আমরা কিভাবে কি করব? ওকে, সো দেখো, তখন আমাদের একটু হিসাব নিকাশ করতে হবে সুন্দর করে। ধরো এখানে আমাদের অ্যালুমিনিয়াম ছিল কয়টা? 4টা। তাহলে এখানে আমাদের 4টা লিখতে হবে। এখন চিন্তা করে দেখো, একটা অ্যালুমিনিয়াম যদি 3টা ইলেকট্রন ছাড়ে, তাহলে 4টা অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ছাড়বে? 12টা, নাকি? কি বললাম? যে একটা অ্যালুমিনিয়াম যদি 3টা ইলেকট্রন ছাড়ে, তাহলে 4টা অ্যালুমিনিয়াম কয়টা ছাড়বে? 12টা, বুঝছো? 3 এর 4 12। ওকে, তো দেখছো, আমি তোমাদের ম্যাথও শিখিয়ে দিলাম। এই ম্যাথ পারতে আগে? আচ্ছা, ওকে, তাহলে দেখো এখানে তুমি একটা 4 অ্যালুমিনিয়াম লিখবা, এবং এখানে 3 এর 4 12, 3 এর 4 12, ঠিক আছে? তোমার নামটা ভাইয়া? মিমিয়া, রাইট। মিমিয়া, এটা ঠিক আছে? এরপরে 3 এর 4 এখানে কত লিখবো আমি? ইলেকট্রনের এখানে 12 লিখবো, ঠিক কিনা বলো? তাহলে এখানে লিখলাম 12, এবং এখানে কত? একটা 4 দিয়ে দিব, 4 অ্যালুমিনিয়াম 3+। বোঝা গেল?
এটা কিন্তু সবচেয়ে কঠিন, বুঝছো? এই সমতা করে হাবিজাবি অণুর মান সংখ্যা টংখ্যা বসানো, এটা হচ্ছে সবচেয়ে ঝামেলা। আচ্ছা এবার দেখো অক্সিজেন, হ্যাঁ, কিন্তু অক্সিজেন কি এই অবস্থায় থাকে বলো তো? অক্সিজেন কিন্তু O2 আকারে থাকে। তাহলে একটা অক্সিজেন যদি দুইটা গ্রহণ করে, দুইটা অক্সিজেন চারটা, তাহলে এখানে যদি আমি O2 দেই, এখানে আমার কত দিতে হবে? চারটা, বুঝছো? তখন দিব 4 ইলেকট্রন, এই O2 মাইনাস, এখানে ঠিক আছে। ওকে, এবার দেখো আমার অক্সিজেন মোট কয়টা ছিল ভাইয়া? 6টা, তাই না? এখানে কয়টা ছিল? যে 3 দুগুণে 6টা, 3 দুগুণে 6টা, একটা গ্রহণ করে দুইটা করে, তাহলে 6টা গ্রহণ করবে কয়টা? 12টা। দেখছো তোমরা যে বললা এই ম্যাথ পারো, এখনই তো চুপচাপ হয়ে গেল সবাই। তাহলে দেখো কি বললাম, যে একটা অক্সিজেন গ্রহণ করে দুইটা, তাহলে কয়টা আমাদের? 6টা, 6টা গ্রহণ করবে কয়টা? 6 দুগুণে 12টা, হ্যাঁ, 12টা ইলেকট্রন। ছি ছি ছি, দাঁড়াও। ওকে, তাহলে দেখো যে আমাদের এখানে 6টা 12টা, তাহলে তুমি এখানে একটা 3 লিখবা, তাহলে 3 দুগুণে 6, এবং ইলেকট্রন হলো কয়টা? 12টা, নাকি 4টা? 12টা, হ্যাঁ, এটা কিন্তু বাইরে থেকে হিসাব করে আসছি। তাহলে এখানে 12 দিয়ে, আবার এখানে তুমি দিবা এই যে 3O2, O2 না দিলেও হবে, ওখানে O2 মাইনাস হবে। আচ্ছা থাক, এভাবে থাক, অসুবিধা নেই। ওকে, তাহলে এইভাবে আর কি আমরা সুন্দর করে লিখে ফেলবো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। এখানে ওইভাবে না লিখে আমরা এটাকে 6, দাঁড়াও, এভাবে লিখলে এস্থেটিক থাকে না। কোথায় ছিল আমাদের? এই যে অক্সিজেন 2 মাইনাস ছিল না, এখানে তুমি 6 দিয়ে দিবা। ওভাবে লিখলে খারাপ দেখাচ্ছে জিনিসটা। আচ্ছা আসো, তাহলে আমরা এবার কি করলাম, যে আমরা ইলেকট্রনের আদান প্রদান কিন্তু আমাদের শেষ। ও আমার না একটা জায়গায় ভুল হয়ে গেছে, এখানে দেখো যে সেই ইলেকট্রন গ্রহণ করছে না, এখানে আমরা প্লাস দিব, বুঝছো? আমি যে বারবার মাইনাস দিয়ে ফেলছি, ইলেকট্রন ছেড়ে দেওয়ার সময় মাইনাস দিবা এবং নিচেরটায় প্লাস দিবা। ওকে, আচ্ছা আসো, তাহলে এরপরে আমরা সুন্দর করে একটা দাগ টানবো, এবং এখানে আমাদের একটা কি লিখতে হবে বলো তো? বিজারণ অর্থ বিক্রিয়া। এই যে এখানে কিন্তু সুন্দর করে একটা লিখতে হবে, বিজারণ অর্থ বিক্রিয়া। ওকে, এবার তুমি ডিরেক্ট যোগ করে দাও। দেখো যে 12টা ইলেকট্রন তো কাটাকাটি হয়ে গেল, তাহলে আমার এখানে থেকে 4l প্লাস এই যে 6টা অক্সিজেন, থেকে আমার হলো কি 4al3 প্লাস এবং 6O2 মাইনাস। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পুরোপুরি বিক্রিয়া। এরপরে তুমি লিখবা, হ্যাঁ, যে বাংলা কথা যেগুলো লেখা লাগে আর কি, যেমন হাবিজাবি কথাবার্তা অনেক কিছু লিখবা। যেমন এখানে বিজারক হচ্ছে অ্যালুমিনিয়াম, সে 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যালুমিনিয়াম 3 প্লাসে পরিণত হয়েছে। তারপরে লিখবা যে অক্সিজেন একটা জারক, হ্যাঁ, সে আমরা এখানে দেখতে পাচ্ছি 6টা অক্সিজেন ছিল, তারা 12টা ইলেকট্রন গ্রহণ করে, হ্যাঁ, O2 মাইনাসে পরিণত হয়েছে। এইভাবে আর কি বাংলা কথা লিখবা, লিখে বলবা যে যেহেতু এখানে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, তাই উপরোক্ত বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, এবং এখানে জারণ বিজারণ যুগপৎ ঘটে। একটু বাংলা কথা একটু লিখতে হবে। ঠিক আছে, আমি মনে হয় কোন একটা প্রশ্ন হয়তো লিখছি, বুঝছো, ইফ আই রিমেম্বার, অথবা নাও লিখতে পারি। ওই যে দেখো চট্টগ্রাম বোর্ডের একটা প্রশ্নে, আমরা শিখবানি, এটা সমস্যা নেই। ওকে, ঠিক আছে, আসো তাহলে আমরা একটা সহজ বিক্রিয়া দেখি। একদম লাস্ট পেজে দেখো খুব সহজ একটা বিক্রিয়া আছে, এটা তোমরা দেখলে এমনিতেই বুঝতে পারবা, বুঝছো? আচ্ছা, তাহলে এটা পারলাম সবাই। আসো আমরা তাহলে আরেকটা বিক্রিয়া দেখি। আগেরটা যেটা ছিল অ্যালুমিনিয়ামের বিক্রিয়া, বুঝছো, এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম। তো দেখো আমরা যদি ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করি, তখন আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো, ঠিক কিনা? এখন আমাদের অবশ্যই আগে কি করতে হবে বলো দেখি? সমতা করতে হবে। তো সমতা কি, একটা ম্যাগনেসিয়াম আছে, এখানেও একটা ম্যাগনেসিয়াম আছে, অক্সিজেন একটু ঝামেলা হয়ে গেছে, তাই না? যেখানে দুইটা আছে ওখানে আছে একটা। তাহলে আমরা কি করতে পারি? ওই অক্সিজেনটাকে আমরা দুইটা বানাই দিই, কেমন বানানো যায়? এটাকে আমরা 2 দিয়ে দিলাম, তখন আমাদের চেঞ্জ করতে হবে কাকে? শুধু এটাকে চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো বিক্রিয়া আমরা ধরো মিনিমাম এখানে ধরো 30টা বিক্রিয়া করবো। তো 30টা বিক্রিয়া যখন আমরা আস্তে আস্তে সমতা করবো, তখন দেখবো যে একটা আইডিয়া হয়ে গেছে। কিন্তু তুমি বাসায় কিছু প্র্যাকটিস করবা। স্যার, বিক্রিয়া দেয়া আছে, আমি দেখলাম যতগুলো প্রশ্ন। ঠিক আছে, না থাকলে আমরা তখন দেখবানি, আমরা তো এখন আসলে বিক্রিয়ার ভেতরেও যাই নাই। আমরা শুরুতেই পড়ছি জারণ সংখ্যা, সেকেন্ডলি আমরা এটা দেখা শুরু করছি, বুঝছো? এই জন্য হয়তো একটু কনফিউজ লাগতেছে, অসুবিধা নেই, পড়ে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা প্রথম কাজ কি ছিল আমাদের? সমতা করা, করে ফেলছি। সেকেন্ড কাজ কি? জারণ সংখ্যা লেখা। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে জারণ সংখ্যা লেখা। তাহলে দেখো জারণ সংখ্যার ক্ষেত্রে যে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত ছিল? 0, এবং এখানে কত? আলিফ বলো আমাকে।
মৃৎক্ষার ধাতু কোন গ্রুপের? ম্যাগনেসিয়াম গ্রুপ 2, তাহলে কত হবে? -2। ফিরে এসে তোরে ডুবাই দিলা। তাছাড়াও ধরো অক্সিজেন আছে, অক্সিজেনের চার্জ আমরা কত জানি? -2। তাহলে ম্যাগনেসিয়াম কত হইতো? 2+, তাহলে এটা হচ্ছে +2। কি লিখলাম? এই যে +2, হ্যাঁ। এবং অক্সিজেন এখানে ছিল কত? 0, সে ছিল কত? -2। ওকে, তাহলে দেখো সুন্দর করে এভাবে লিখবা যে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে, এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। এবং 0 থেকে -2 হয়েছে, এটা হচ্ছে কি? বিজারণ অর্ধবিক্রিয়া। ওকে, এবং আরেকটু সুন্দর করে এই দুটাকে আবার একটু মার্ক করে দিলাম আমি। দেখো, যার জারণ হয়েছে, নাজিয়া বলো, ম্যাগনেসিয়াম যেহেতু জারণ হয়েছে তাকে আমরা কি বলবো? জারক বলবো? বিজারক। এই যে জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, জারণ সংখ্যা বৃদ্ধি পেলে বাড়লে বিজারক, জারণ সংখ্যা বাড়লে কি? বিজারক, জারণ সংখ্যা বাড়লে কি? বিজারক। হ্যাঁ, তাহলে এটা একটা বিজারক। এবং যার জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, যেমন অক্সিজেন, তার হ্রাস পেয়েছে, তাহলে সে হচ্ছে কি? জারক। এতটুকু যদি আগে বুঝতে পারি তাহলে এ হচ্ছে বিজারক, ও হচ্ছে জারক। এবার আমরা কি করব? জারণ বিজারণ অর্ধবিক্রিয়াগুলো লিখবো সুন্দর করে, তাই না? মনে আছে? এবার বলো তো কি, আমাকে একজন বলো, এখানে আমি জারণ অর্ধবিক্রিয়া দিয়ে কি লিখবো? বলো আমাকে, কে বলবা? বলো। রুহি। এখানে জারণ হয়েছে কার? ম্যাগনেসিয়ামের। ঠিক, সে ম্যাগনেসিয়াম 0 থেকে +2 হয়েছে। ঠিক, তাহলে সে কয়টা ইলেকট্রন ছাড়ছে? 2টা। তাহলে আমরা এখানে কি লিখবো? ঠিক আছে, তাহলে আমরা এভাবে লিখবো সুন্দর করে যে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে পরিণত হয়েছে কিসে? ম্যাগনেসিয়াম 2+ এ। ক্লিয়ার? সমতা পরে দেখবানি পরে। এরপর আসো বিজারণ। তাহলে যেহেতু আগেরটা রুহি বলেছে, এটা রাহা বলো যে আমাদের অক্সিজেনের বিজারণ হচ্ছিল আগেরটার মতো সেম, বুঝছো? অক্সিজেনটা সবসময় এভাবে লিখবা যে একটা অক্সিজেন ছিল, কয়টা ইলেকট্রন ছাড়বে? 2টা। সরি, 2টা ইলেকট্রন গ্রহণ করবে, পরিণত হবে কিসে? O2- এ। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এরপর আমরা সমতাকরণ করবো আর কি, দেখবো যে এখানে আসলে কি কি ছিল। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের এখানে আসলে ছিল 2টা ম্যাগনেসিয়াম, ঠিক কিনা? তাহলে একটা ম্যাগনেসিয়াম যদি 2টা ইলেকট্রন ছাড়ে, 2টা ম্যাগনেসিয়াম 4টা ইলেকট্রন ছাড়বে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার নাকি? আজিম, কনফিউশন লাগছে? কনফিউজ লাগছে? আরে কি করা যায় বলো তো, আমাকে বলো কোথায় বুঝতে পারছো না? সমস্যা হচ্ছে সবারই? আমাকে বলো, বললে তো আমি বুঝাই দিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, তুমি ছুটির পরে না হয় বসো একটু, আমি আলাদা করে আবার দেখাই দিবা না। আচ্ছা শোনো শোনো শোনো, দেখো আমরা মনোযোগ দিয়ে একটু, তোমাদের আর কার বুঝতে সমস্যা হচ্ছে? এই বুঝতে পারছো আরিন, রাহা? ওকে, তাহলে এখানে আমি ম্যাগনেসিয়ামের আগে কত দিব? 2 দিব নাকি? তাহলে ইলেকট্রনের কি কোনো চেঞ্জ হবে? হবে না। কেন? 4টা লিখবো, তাই না? বলো, তাহলে এখানে আমি লিখলাম 4 ইলেকট্রন, এখানে লিখলাম 2 ইলেকট্রন। ঠিক আছে, এবার অক্সিজেন, এখানে অক্সিজেন কয়টা হয়েছে আমাদের? 2টা, তাই না? তাহলে 2টা অক্সিজেন, 4টা ইলেকট্রন, এখানে লিখবো এই যে 2O2-। বোঝা গেল? সহজ তো, কঠিন? বাকিরা কি বুঝতে পারছো? নাহলে দেখা গেল আমি শুধু নিজের মধ্যে বকবক করলাম, বুঝে চলে গেলাম। ওকে, আসো। আমাদের এনডিসিতে একটা স্যার ছিল, বুঝছো? ওনার নাম হচ্ছে এক্কা স্যার, কেমিস্ট্রি। তো নাম শুনছো নাকি তোমরা? সুশীল এক্কা। তো তো হচ্ছে আমাদের সবার ভয় থাকতো যে স্যার যে টার্মে আমাদের পড়বে, সে টার্মে মনে করো ক্যারিয়ার শেষ। ক্যারিয়ার শেষ মানে কি? মানে আসলে স্যার খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, বুঝছো? ঢাকা ইউনিভার্সিটি গোল্ড মেডেলিস্ট। তো আমার সবসময় মানে আমি একদিন ভাবলাম কি, আমাদের ক্লাস নিত না নর্মালি স্যার, একদিন আসছে আমাদের ক্লাসে। তারপর আমি ভাবছি যে সবাই সব বলে, আমি আজকে বোঝার চেষ্টা করবো এবং দেখবো যে স্যার আসলে কত ভালো বোঝে। আমি ক্লাসে মোটামুটি 6-7 মিনিট মতো মনোযোগ দিতে পারছিলাম, এরপর আর আমার মাথায় কিছুই ঢুকে না। তো আমি সবসময় যখন স্টুডেন্ট ছিলাম তখনও ভাবতাম যে যদি কোনোদিন টিচার হই, ওরকম টিচার হওয়া যাবে না। আর তোমরা যদি আমাকে সুশীল স্যারের মতো বানায় দাও তাহলে তো সমস্যা। বুঝতে পারছো এটুকু নাকি বুঝো নাই? না বুঝলে আমাকে বলো, তাহলে আমরা আরো আবার গোড়া থেকে আসবো। শোনা আলিফ, তোমাকে জারণ সংখ্যাটা পড়ায়নি তো, এই জন্য হয়তো একটু ঝামেলা লাগছে। আচ্ছা, অসুবিধা নেই। ওকে, ঠিক আছে। দেখো তাহলে এরপরে কি করবো, এরপরে আমরা জাস্ট ডিরেক্ট যোগ করে লিখে দিব, কেমন? তাহলে তুমি এখানে সুন্দর করে লিখবা, এই দেখো 2 mg
প্লাস O2, এখানে লিখবা 2Mg2 প্লাস প্লাস 2O, এই যে 2 মাইনাস, ঠিক আছে? ওকে, তাহলে এই বিক্রিয়াটা বুঝলাম। আমরা কয়টা বিক্রিয়া করছি বলো দেখি? মেবি 3টা বিক্রিয়া করবো, তাই না? আরো কয়েকটা করবো। এটা ক্লিয়ার সবার? লাস্ট পেজে যেটা ছিল এটা কিন্তু সবচেয়ে সহজ। ওকে, আচ্ছা এরপর আসো আমরা পটাশিয়ামটা দেখি। এই যে দেখো আমাদের দিনাজপুর বোর্ড 23-এর কোশ্চেন, যেটা মনোযোগ দাও, কথা বলো না প্লিজ। দেখো তাহলে এখানে আমাদের মনে করো বিক্রিয়া দেওয়া ছিল এরকম, হ্যাঁ, পটাশিয়াম প্লাস ক্লোরিন মিলে, এই যে দেখো জানতে চেয়েছে যে আসলে এখানে কি তৈরি হবে আলিফ, এরকম প্রশ্ন কিন্তু থাকতে পারে, বুঝছো? এই যে দেখো এই পাশে। আচ্ছা এখন পটাশিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়া দিলে এখানে কি মানে অন্য কিছু হবে পটাশিয়াম ক্লোরাইড ছাড়া? আর কি কিছু হওয়া পসিবল? সেরকম কঠিন কোনো বিক্রিয়া আসলে দেয়নি, আমি তো বোর্ডের কোশ্চেন যেগুলো দেখলাম, হ্যাঁ, যে যেটা আমি আসলে বুঝতে পারছি না যে এখানে আসলে কি তৈরি হবে আলটিমেটলি, যেগুলো বড় বিক্রিয়া আছে ওগুলো দিয়েই দিছে ওরা। ওকে, ফিস করে কথা বলতেছে কেন, গোফের নিচে কথা। তাহলে এখানে আমাদের তৈরি হলো কি পটাশিয়াম ক্লোরাইড। ওকে, আসো আমরা তাহলে সমতা করি। দুইটা ক্লোরিন ছিল, আমরা এখানে একটা 2 দিয়ে দিলেই তো আমাদের হিসাব ক্লোজ, ঠিক না? তাহলে এখানে একটা 2 দিলাম। তাহলে আমার আবার আসো, আমি পটাশিয়ামের এক 2 দিতে হবে, তাই না? পাপ করলে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে। ওকে, তো এবার বুঝছে তাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটাকে আমাকে আজিম বলবা তুমি আমাকে, ঠিক আছে? যে আগে দিয়ে দেখি আমরা কি বুঝলাম আসলে। আজিম শোনো, দেখো এখানে পটাশিয়াম মুক্ত অবস্থায় আছে, ঠিক কিনা? একটা নিরপেক্ষ পরমাণু, মুক্ত মৌল, তখন তার জারণ অবস্থা কত থাকে? 0 থাকে। ভেরি গুড। এরপরে সে যখন পটাশিয়াম ক্লোরাইড হলো, আগে তুমি আমাকে বলো ক্লোরিন যেহেতু একটা হ্যালোজেন, তার জারণ মান কত? -1, ঠিক? সমস্যা নেই, হ্যালোজেন -1। তাহলে হ্যালোজেন যদি -1 হয়, এখানে পটাশিয়াম কত হবে? +1। এতটুকু বুঝলাম। আগে জারণ সংখ্যা পাতে হবে, নাহলে তো এটা পারবো না। এরপরে দেখো 0 থেকে +1, তার মানে জারণ সংখ্যা কি বাড়ছে না কমছে? 0 থেকে +1, 0 থেকে 1 হয়েছে, তাহলে তো বাড়ছে। আচ্ছা বাড়া মানে কি? জারণ। বাড়া মানে কি? জারণ, ঠিক আছে? এবং তাকে আমরা বলবো বিজারক। এই তো তুমি বুঝতে পারছো আর কি। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। এবং এই যে ক্লোরিন এখানে কত ছিল? 0, ক্লোরিন হচ্ছে 0, এখানে কত হয়েছে? -1। তাহলে সে আরো নিচে নেমে গেছে, 0 ছিল আরো নিচে নেমে গেছে -1, তাহলে এটা কমে গেছে, তখন আমরা তাকে কি বলবো? বিজারণ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। ওকে, এবং আমরা এটাকে কি বলবো? যার জারণ হবে তাকে আমরা বলবো বিজারক, এবং এটাকে আমরা কি বলবো? জারক। তাহলে যার জারণ সংখ্যা বৃদ্ধি পাবে তাকে বলবো বিজারক, যার জারণ সংখ্যা হ্রাস পাবে তাকে বলবো জারক। এবং ইলেকট্রন সংখ্যা বাড়া মানে হচ্ছে জারণ, ইলেকট্রন সংখ্যা কমে যাওয়া বা জারণ সংখ্যা কমে যাওয়া মানে হচ্ছে বিজারণ। ওকে, এইটুকু একটা জিনিস ভাই, এইটুকু বুঝতে পারলেই সব সহজ। ওকে, সো এরপরে তুমি কিভাবে লিখবা? এরপর আবার সুন্দর করে লিখবা নিচে হেডিং দিয়ে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। বোঝা গেল? ওকে, তাহলে আমি লিখলাম সুন্দর করে জারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা তাহলে জারণ হয়েছে কার? পটাশিয়ামের, নাকি? পটাশিয়াম ছিল, সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হলো? পটাশিয়াম প্লাসে পরিণত হলো, ঠিক নাকি ভুল? করব পরে, আগে লিখে নি। ওকে, এরপরে বিজারণ। বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ হয়েছিল কার? ক্লোরিনের। ক্লোরিনও কিন্তু অক্সিজেনের মতো লিখবে, আগে Cl2 লিখে দিবা না, ঠিক আছে? যে একটা ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে পরিণত হলো কিসে? Cl মাইনাসে, হ্যাঁ, ঠিক আছে? এবার আসো সমতা করো। তাহলে আমার এখানে পটাশিয়াম ছিল কয়টা ভাইজান? 2টা, না? তাহলে এখানে 2 লিখলাম, 2 লিখলাম, 2 লিখলাম, ঠিক আছে? এখানে তো কোনো জটিলতা নাই, ঐকিক নিয়মের হিসাবে করা লাগতেছে না। আচ্ছা এবার আসো, ক্লোরিন আমার আছে 2টা, তাই না? তাহলে এখানে 2 লিখলাম, এখানে 2 লিখলাম, এখানে 2 লিখলাম, সহজ না? এরপরে নিচে একটা দাগ দিবা, দুইটাকে যোগ করে দিবা, দিয়ে সমান লিখবা, শেষ। ওকে, এই যে আমাদের নিচে যেটা আছে, তাহলে এই যে এইটুকু লিখে দিয়ে কি বলবা? যে এখানে জারক, ওই যে ক্লোরিন, প্রথমে লিখবা বিজারক, বিজারক পটাশিয়াম, সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জারিত হয়েছে। তারপরে লিখবা জারক, সে 2টা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে। এরপরে লিখবা যে যেহেতু এটা একটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, কাজে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, একটা রেডক্স বিক্রিয়া, এবং এখানে জারণ বিজারণ যুগপত ঘটে। ওকে, আসলে দেখো আমরা এই যে আগের প্রশ্নটাই আমাদের সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, বাট আগে আমি আসলে এই বিক্রিয়াটা দেখাতে চাচ্ছিলাম না। ঢাকা বোর্ডটা দেখো 2024, বড়টা আমরা পরে দেখবো, কেমন?
আমরা আজকে আর কয়টা বিক্রিয়া দেখতে পারবো? তোমাদের সময় কয়টা পর্যন্ত বলো দেখি? 12টা পর্যন্ত টাইম। একটু লেটে শুরু করছি তো আমরা, একটুখানি করি। খারাপ লাগছে নাকি? একটা জিনিস বুঝলে কি খারাপ লাগে নাকি? ছুটি দিয়ে দিব? আমিও খাইনি শোনা, আমি একটু আগে ঘুম দিয়ে উঠছি। আরে বুঝছো, আমি তো 6টার সময় ঘুমাইছি, 9টার সময় আব্দুল্লাহ ভাই কল দিছে ভাই, নাহলে আমি আগে আগে উঠে যেতাম। আচ্ছা দেখো, সোডিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে দেখো এই যে সোডিয়াম অক্সাইড হচ্ছে, তাই না? এই যোগটা কেন হইলো? কারণ অক্সিজেনের চার্জ কত ভাই? -2। অক্সিজেনের চার্জ কত? -2। তাকে নিউট্রালাইজ করার জন্য কয়টা সোডিয়াম লাগবে? 2টা অবভিয়াসলি। এখানে কি অন্য কিছু হবে? বলো, সহজ না? আচ্ছা আসো এবার তাহলে আমরা সমতা করি দেখি। এবার আসো দেখো, এখানে আমাদের অক্সিজেন এই যে বিজোড় অবস্থায় আছে একটা, তাহলে ওকে জোড় করা দরকার। অবশ্যই এখানে আছে অক্সিজেন কয়টা? 2টা, তাই না? তাহলে আসো আমরা আগে দেখি যে 2টা অক্সিজেন আছে, এখানে একটা 2 দিয়ে দিলাম। কিন্তু দিয়ে আমার পাপ হয়ে গেছে। পাপটা কি? সোডিয়াম হয়ে গেছে 4টা, তাই না? তাহলে এখানে কত দিব আজিম? 4টা। 4। আরে আল্লাহ, আমি অনেক গাইও তাই না? তোমরা পশ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম। এরপর সেকেন্ড কাজ কি? সমতার পরে জারণ সংখ্যা লিখে ফেলা। ঠিক? প্রথমে সমতা, তারপর কি? জারণ। ঠিক তো? সাফি, তুমি আমাদের একটা গান গেয়ে শোনাও। পারো না? তুমি ভালো পারো? আলিফ গান পারে, তুমি পারো? ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা একদিন শুনবো, কেমন? আচ্ছা এটা আমাকে কে বলবে? সেতু আমাকে বলো। না সেতু না, তুমি বলো। হ্যাঁ বসেই বলো, সমস্যা নেই। এখানে সোডিয়ামের জারণ মান কত ছিল? মুক্ত অবস্থায় বসে আছে, একা একা বসে আছে, তারপরে তুমি 1 বানাই দিলা 0। ঠিক তো? এগুলো কেন ভুল হচ্ছে? নিরপেক্ষ অবস্থায় বসে আছে, তাহলে তার জারণ মান হচ্ছে 0। এখানে কত হয়ে গেছে সে? ভেবে চিন্তা বলো যে অক্সিজেন যেহেতু -2, তাহলে সোডিয়াম কত হয়েছে বলো? +2, তাই না? বলো, +2 হয়েছে, তাই তো? কিন্তু এখানে তো আছে 2টা আছে না সোডিয়াম, তাহলে এক একজন কত করে পাচ্ছে? +1 করে, তাই না? এটা কিন্তু হিসাব করতে হবে আমাদের, বুঝছো যে এক একজন আসলে কত করে পাচ্ছে। ঠিক আছে, তাহলে একটা সোডিয়াম কত হলো? সোডিয়াম প্লাস, সোডিয়াম তো গ্রুপ 1 এর। সোডিয়াম কোন গ্রুপে? লিনাকে রুবি সেচে ফেলেছে। তাহলে গ্রুপ 1 এর যদি হয় তাহলে তার জারণ মান কত হবে? +1, +1, তাই না? এই জন্য কিন্তু সোডিয়াম হচ্ছে +1। ওকে। আচ্ছা এবং এটা বলো সেতু যে অক্সিজেনের জারণ মান এখানে কত? তাই কেন? অক্সিজেন কি কারোর সাথে যুক্ত আছে? তো বিপদে পড়ে গেলাম। এখানে কত? 0। আচ্ছা এবং এখানে কত হয়ে গেছে? -2। ঠিক আছে, এই ভাই কি সমস্যা? আরো আরো দূর আরো করো বিক্রিয়া দেখি। Mg+O2, এখান থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড। আবার বল সেতু, এখানে ম্যাগনেসিয়ামের জারণ মান কত? এখানে অক্সিজেনের জারণ মান কত? 0। তো এগুলো ভুল হচ্ছে কেন? ও না, হঠাৎ করে জিজ্ঞেস করবো কেন? খবরদার এই জায়গায় ভুল করা যাবে না। যদি নিরপেক্ষ মৌল, নিরপেক্ষ পরমাণু, পুরো একটা যৌগ সবকিছু জারণ মান কত? 0। 0, এটা আগে পাততে হবে। আমি জানি তোমরা রিল্যাক্সে থাকলে পারবা, কিন্তু আমার এটাই সুবিধা, বুঝছো? আমি সবসময় তোমাদের পড়া জিজ্ঞেস করবো। ওকে ঠিক আছে, তাহলে এবার আমাকে আইরিন বলো যে 0 থেকে যেহেতু +2 হয়েছে, তার মানে তো জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? বিজারক বলবো, এবং এই বিক্রিয়াটাকে বলবো জারণ, তাই না? ঠিক আছে, আমি ভাবলাম তুমিও। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের জারণ, এবং এটার নাম আমরা দিব বিজারক। বা ও একসাথে একবারে 2টা বলে ফেলছে, দেখছো কত ভালো পারে। এবং এখানে অক্সিজেন ছিল 0, সেখান থেকে হয়ে গেল কত? নাকি আলিফ, এটা কি তাহলে? বিজারণ। এবং অক্সিজেনকে আমরা কি বলবো? জারক। ঠিক আছে আলিফ, লাল বাবু। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের বিজারণ, এবং এটার নাম হচ্ছে কি? জারক। ভাই তোমার ওর মতো থাকা অবস্থায় আমি আরো মোটা ছিলাম, এখনো আবার মোটা হয়ে গেছি। না না না, ও তো হেলদি, একটু হেলদি থাকে খারাপ নাকি? ভালো। তো ভাই এসব ভাইয়ের উচিতই না। আচ্ছা ঠিক আছে আসো, তাহলে এবার এবার আমাদের সমতাকরণ শেষ, জারণ বিজারণ আলাদা করা শেষ। এবার আমরা একটু রিটেনের জন্য নাটক করব, কেমন? জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, এগুলো লিখে আমাদের নাটক করতে হবে। তাহলে আসো একটু নাটক করি। জারণ অর্ধ বিক্রিয়া, নিচে কি লিখবো? বিজারণ অর্ধ বিক্রিয়া। সুন্দর করে লিখবা, কেমন? আমি কিন্তু শর্টকাটে লিখলাম একটু।
তাহলে জারণ হয়েছে কার? সোডিয়ামের, ঠিক কিনা? এই যে কি কঠিন এটা, কি বললাম? আচ্ছা, তাহলে সোডিয়াম, এটা কিন্তু ইন্টারেস্টিং, একটু খেয়াল করো। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিবে, দিয়ে পরিণত হবে কিসে? সোডিয়াম প্লাস, ঠিক। এরপর আছে অক্সিজেন। অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, তাই না বলো? করে পরিণত হবে কিসে? ও টু মাইনাসে, ঠিক। ঠিক তো? কিন্তু আমার এখানে সোডিয়াম আছে কয়টা ভাইয়া? চারটা। তাহলে এখানে আমি কত লিখবো? 4। ইলেকট্রন কয়টা হবে? চারটা। চারটা ইলেকট্রন ছেড়ে দিয়ে 4Na প্লাসে পরিণত হলো। এবার আসো দেখি অক্সিজেন আছে কয়টা? দুইটা। একটা অক্সিজেন ছাড়ে, একটা অক্সিজেন গ্রহণ করে দুইটা, তাহলে দুইটা অক্সিজেন গ্রহণ করবে চারটা, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি O2 লিখি, এখানে আমি লিখতে হবে কয়টা? 4। ওকে, এবং এখানে লিখবা হচ্ছে যে 2O, 2 মাইনাস। এরপরে সুন্দর করে একটা দাগ টানবা, দাগ টেনে দুটো যোগ করে দিবা, এইভাবে লিখবা আর কি, যে 4Na প্লাস O2, এখান থেকে কি হচ্ছে? যে 4Na প্লাস প্লাস 2O, 2 মাইনাস। ওকে, আজিম বুঝতে পারছো এটা বাবা? পারবা না এখন? একটু একটু সহজ লাগছে? এই দিবানে হোমওয়ার্ক, তোমরা আমার সবচেয়ে প্রিয় ছাত্রকে নিয়ে এরকম মজা করছো। আচ্ছা, তাহলে এতটুকু আমাদের কিন্তু, তাহলে আমাদের ঢাকা বোর্ড শেষ, কেমন? এবার আমরা চট্টগ্রাম বোর্ডের একটা প্রশ্ন দেখি। শোনো, এটা একটু জটিল, বুঝছো? অনেক হাবিজাবি দেয়া তো। শোনো, বিক্রিয়াটা প্রথমত দেয়া ছিল হচ্ছে এইভাবে। আমি এখানে প্রথম লাইনে ভুলে সমতা করে ফেলছি। দেখো, বিক্রিয়াটা এরকম দেয়া ছিল, এই এটাই ফুল মনোযোগ। এটা কোথায়? এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 24। হ্যাঁ, ফেরিক ক্লোরাইডের সাথে H2S যুক্ত হলো, হওয়ার পর এই পুরো বিক্রিয়া দেয়া আছে আলী, ভয় পাও না। আমি বললাম না কঠিন বিক্রিয়া থাকলে দিয়ে দিবে, এটা আমি নিজে নিজে করি নাই, আমিই পারবো না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটা আমার কাছে দেয়া ছিল। শোনো, মাথা ঠান্ডা। এই আলিফ, সি 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 ভাইয়া, দেখো তাহলে, শুনো শুনো, তাহলে দেখো এখানে আমার কোথাও না কোথাও একটু ঝামেলা আছে, তাই না? সমতা তো হয় নাই পুরোপুরি, তো আমার আগে সমতা করতে হবে, ঠিক কিনা? তো খেয়াল করো, সালফার একটা, সালফার একটা, কোনো অসুবিধা নেই। হাইড্রোজেন আছে একটা, এখানে হাইড্রোজেন আছে দুইটা, একটু সমস্যা হয়ে গেল, ঠিক কিনা? তাহলে একটু চিন্তা করে দেখো, যে আমি যদি অনেক জটিল না করে একটা সহজ চিন্তা ভাবনা করি, সেটা হচ্ছে যে দুইটা ছিল না, দুইটার আগে আমি যদি একটা হাফ বসাই দিই, তাহলে কয়টা হয়ে যায়? একটা। তাহলে কিন্তু আমার হিসাব ক্লোজ, আর কারোরটা কিন্তু অসুবিধা নাই। ধরো ক্লোরিন এই পাশে দেখো 2 আর 1 3, এই পাশেও কয়টা? তিনটা। মাউস পড়ে গেছে, ভয় পাইছি, আমি ভাবছি ডিসপ্লে ভেঙে গেছে। আচ্ছা, তারপরে আয়রন ছিল একটা, পাশেও কয়টা? একটা। সালফার একটা, এই পাশে কয়টা? একটা। দেখছো, তাহলে আমাদের সমস্যা ছিল শুধু হাইড্রোজেন, তাকে আমরা হাফ দিয়ে ঠান্ডা করে দিলাম। 1 দিবা? কার সমস্যা বাবা? এই যে দুইটা, এই যে একটা, দেখছো? তাহলে সমস্যা শুধু কার? হাইড্রোজেনের। হ্যাঁ, হাফ কেন দেওয়া যাবে না? যা ইচ্ছা তাই দিতে পারবা। ওকে, আচ্ছা তাহলে দেখো, ওইসব দিও না তাই বলে √3/2 দেওয়া যাবে, কেমন কথা ভাই? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা একটা হাফ দিলাম, দিয়ে এবার আমরা একটু সুন্দর করার জন্য কি করছি জানো? সবার সাথে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, যাতে হাফটা আলটিমেটলি চলে যায়, বুঝছো? জাস্ট একটু ভালো শেপে আনার জন্য, এস্থেটিক্স এর জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তাহলে 2FeCl3 প্লাস H2S, না দিলেও যে তোমার ম্যাথ হতো না তা না, FeCl2 প্লাস 2HCl প্লাস 2 অনু সালফেট, ঠিক আছে বাবারা? ওকে, নাকি ভুল? ভুল, সবই ভুল। হ্যাঁ বাবা, হাফের সাথে ওই যে 2 আবার গুণ করে দিলাম, এটার সাথে এটা কিভাবে আসছে? 2 গুণ করে। ওরে আল্লাহ রে, এটার সাথে এটা আসছে 2 গুণ করে, লিখে দিলাম 2 গুণ করে পাই, কোনো অসুবিধা নেই বাবা। ওকে, ঠিক আছে, আসো এবার কিন্তু আমাদের বিক্রিয়া লেখা শেষ, এবার জারণ বিজারণ করতে হবে। এটা খুব টাফ না, দেখে খুবই জটিল মনে হচ্ছে। আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখি, চিন্তা করে দেখো বাবা, এখানে আয়রনের চার্জ ছিল কত বাবা? 3টা ক্লোরিন আছে, হ্যালোজেনের চার্জ কত থাকে? -1, তাহলে 3টা ক্লোরিন -3, তাহলে আয়রন কত হবে? +3 নাকি নাজিয়া? অন্য কিছু? তাহলে এখানে হচ্ছে +3, এবং ক্লোরিন ছিল কত? -3, ঠিক। বুঝতে পারলাম। এখানে শেষে কত হয়ে গেল চার্জ? 2টা ক্লোরিন হয়ে গেছে, তাহলে তার চার্জ হয়ে গেছে কত সেতু? ক্লোরিন -2
এবং তার জন্য আয়রন হয়ে যাবে কত +2। ঠিক আমি ঠিক 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 ওকে, তাহলে +2। আচ্ছা তাহলে খেয়াল করেছো, ছিল 3 হয়ে গেল 2, কি একটা সর্বনাশা কাণ্ড তাই না, কমে গেছে তাই না। আমরা কিন্তু নরমালি দেখতাম কি যে আয়রনের নরমালি বেড়ে যায় 2+ থেকে 3+ হয়ে যায়, এরপর আমরা বলি জারণ হয়ে গেছে। যেহেতু কমে গেছে এটাকে আমরা কি বলবো, বিজারণ, নাকি অন্য কিছু বলবো না। তাহলে কিন্তু এটা আমাদের বিজারণ, আগেই বুঝে ফেললাম যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। এবার আসো দেখি, খেয়াল করো, মন দাও, এখানে কিন্তু ক্লোরিনের চার্জ কত ছিল -1 তাই না, এই জন্যই তো -3। এখানে ক্লোরিনের কত 2, এখানেও কিন্তু -1, এখানেও কত HCl, চিন্তা করো HCl কত -1 এবং হাইড্রোজেন কত +1। তাহলে ভাই ক্লোরিনের কি কোনো চেঞ্জ হয়েছে বলো দেখি, এখানেও ছিল -1 এখানেও হচ্ছে কত -1। তাহলে যার জারণ সংখ্যা কোনো চেঞ্জ হয় না তাকে আমরা কি বলি, দর্শকায়ন। কি বলি, দর্শকায়ন, তাকে কি বলি, দর্শকায়ন। তাহলে এখানে আমাদের ক্লোরিনের কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু খেয়াল করো সালফারেরটা যদি আমরা চিন্তা করি, সালফারের সাথে দুইটা হাইড্রোজেন আছে, ঠিক, দুইটা হাইড্রোজেনের জন্য আমাদের চার্জ হচ্ছে কত +2। তাহলে সালফারের চার্জ এখানে কত হবে -2, কারণ 0 করতে হবে পুরাটাকে। -2, যারা জারণ সংখ্যা ক্লাস করো নাই, আমি ওই ভাইয়ার ইউটিউবে আপলোড দিছিলাম, একটু সাউন্ড সমস্যা আছে, বাট একবার দেখে একটু প্র্যাকটিস করে নিও, তাহলে দেখবা যে আরো ইজি হয়ে যাবে জিনিসগুলো। ওকে, তাহলে সালফার এখানে ছিল -2। এবার মাথা ঠান্ডা, সেতু মাথা ঠান্ডা করে অ্যান্সার দাও, সে একা একা বসে আছে, তখন তো জারণ মান কত হবে 0, ঠিক আছে। এবার ওকে, এই জন্য আগে বললাম মাথা ঠান্ডা করে অ্যান্সার দাও। ওকে, তাহলে -2 থেকে 0 হয়েছে, তার মানে সে এই নিচে ছিল, একটু উপরে উঠছে তাই না, মাইনাস থেকে 0 হয়েছে, তার মানে জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে। তাহলে এটাকে আমরা কি বলবো, জারণ, ঠিক কিনা, এটাকে আমরা কি বলবো, জারণ। হ্যাঁ আসো তুমি আপা, আমাদের তো সব পড়া শেষ। আসো তাহলে -2 থেকে দেখো এটা হয়ে গেল 0, তাহলে এটাকে আমরা কি বলবো, জারণ অর্ধ বিক্রিয়া। এটাকে কি বলবো বলো, জারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে, এরপর আমরা সমতা করা শেষ, জারণ বিজারণ লেখা শেষ, এরপর আমাদের ওই যে একটু নাটক করতে হবে। দর্শকায়ন, আসো দেখি আমরা, শোনো এরপর লিখবো কি, জারণ অর্ধ বিক্রিয়া, এরপর লিখবো কি, বিজারণ অর্ধ বিক্রিয়া। আমার খালি পরীক্ষাটা শেষ হোক, তোমাদের এমন পড়ানো দিব, সবাই টিফিন নিয়ে আসবা বুঝছো, খাবার দাবার নিয়ে আসবা, একসাথে খাবা আর পড়বা, এরপর বই শেষ করে বাসাতে যাবো। তাহলে দেখো প্রথমে জারণ হয়ে গেল, তারপর হলো কি বিজারণ, তাই না। তো আমাদের এখানে জারণে কি আমরা আয়রন লিখবো, আয়রনের হইছে জারণ হয় না, কিন্তু হইছে কার, সালফারের, তাই না, সালফারের। তো আমাদের এখানে ধরো H2S ছিল, তখন আমাদের এই যে সালফারের মাথার উপরে চার্জ ছিল কত H2-, ঠিক। তাহলে আমরা এভাবে সুন্দর করে লিখবো যে সালফার প্রথমে 2- ছিল এবং সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, সে অলরেডি 2- ছিল, তার মধ্যে দুইটা নেগেটিভ চার্জ ছিল, সে চায় না নেগেটিভ থাকতে, সে চায় পজিটিভ হতে, তাই সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। কেমন, তাহলে তাহলে সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তার উপর থেকে নেগেটিভ চার্জটা চলে গেল, সে পরিণত হয়ে গেল কিসে, সালফারে। ঠিক আছে, সে পরিণত হলো কিসে, সালফারে। এতটুকু বুঝতে পারছো আইরিন, তুমি তো আজকে বুঝবা। আচ্ছা অসুবিধা নেই, দেখা যাক কি করা যায়। এরপর আসো বিজারণ। তাহলে বিজারণ হয়েছিল কার, আমাদের আয়রন আয়নের, তাই না। প্রথমে সে ছিল Fe3+, Fe3+ ছিল, এবং সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, করেই তো সে Fe2+ হয়েছে নাকি, তাছাড়া কি হওয়া সম্ভব, +3 থেকে +2 কিভাবে হবে, একটা ইলেকট্রন গ্রহণ করলে হবে, তাই না। এটা কিন্তু সবচেয়ে কঠিন উদাহরণ আমাদের এই বইয়ের, মানে যা যা আছে আমি দেখলাম কোশ্চেনের মধ্যে। তাহলে Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করলো, করে পরিণত হলো কিসে, Fe2+ এ। ঠিক আছে, এতটুকু বুঝলাম নাজিয়া, ওকে। আচ্ছা এরপরে আসো, এবার আমরা এটাকে সমতাকরণ করতে চাই। সমতা করতে গেলে দেখো যে আমাদের কার সংখ্যা কয়টা আছে একটু হিসাব করতে হবে। ইস কি বাজে একটা দাগ দিল, মুছে দিয়েছে। আচ্ছা আসো আগে সমতা করে নিই। তাহলে খেয়াল করো, আমাদের এখানে সালফার ছিল কয়টা বাবা, দুইটা নাকি, এপাশেও তো সালফার দুইটা হওয়ার কথা ছিল আমাদের, কি না, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, ভয় পাও না। ওকে, এখানে সালফার নিয়ে অসুবিধা নাই, সালফার যেমন ছিল তেমনই থাক, আমাদের মেইনলি কাজ হচ্ছে আয়রনকে নিয়ে। ধরো এখানে দুইটা ছিল না আয়রন, তাহলে খেয়াল করো একটা Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে দুইটা আয়রন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা। তাহলে এখানে একটা 2 দাও, এখানে একটা 2 দাও, এখানে একটা 2 দাও, দিলে আমাদের হিসাব ক্লোজ। ঠিক আছে, এরপরে তুমি জাস্ট যোগ বিয়োগ করে দাও, এভাবে লিখবা S2-
প্লাস 2Fe3 প্লাস, সেখান থেকে হচ্ছে কি আমাদের এই যে S প্লাস 2Fe2 প্লাস। ওকে, ইলেকট্রন কাটাকাটি হয়ে গেছে, ঠিক আছে বাবা। আচ্ছা এবার দেখো, এবার তুমি এই যে এখানে যেভাবে লেখা সুন্দর করে এভাবে তুমি লিখবা যে এখানে বিজারক হিসেবে কাজ করেছে কে, দেখি উপরে যাই, এই যে যার জারণ হয়েছে সেই কি বিজারক, তাই না? তাহলে এই যে আমরা এখানে লিখবো এটা হচ্ছে আমাদের বিজারক। জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে মানে কি বিজারক, এবং জারণ সংখ্যা হ্রাস পেয়েছে মানে এও হচ্ছে কি জারক। তাহলে এইভাবে সুন্দর করে লিখবা, হ্যাঁ, যে বিজারক পদার্থ S2 মাইনাস, তাই না? এখানে তো তার চার্জ ছিল হচ্ছে 2 মাইনাস, তাহলে লিখবা এভাবে যে বিজারক পদার্থ S2 মাইনাস ইলেকট্রন ত্যাগ করে জারিত, এবং জারক পদার্থ Fe3 প্লাস ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে, সুতরাং জারণ বিজারণ যুগপৎ ঘটে। এইভাবে লিখতে হবে আর কি। তাহলে এটা হচ্ছে একটা ডেমো যে আমরা আসলে কিভাবে লিখবো। যুগপৎ ঘটে একসাথে হয় বাংলা। ওকে, এটা কিন্তু সবচেয়ে কঠিন উদাহরণ, আমি আরেকবার একটু এক্সপ্লেইন করি ভাইয়া, এটা বুঝতে পারলে মোটামুটি দেখবা যে সবই বুঝে ফেলছি। তাহলে খেয়াল করো যে প্রথমে আমার বিক্রিয়াটা দেয়া ছিল, তো দেওয়ার পরে আমি আসলে খুঁজে খুঁজে বের করলাম যে এখানে আমার সমস্যা হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে, ঠিক কিনা? পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে একটা হাফ দিয়ে দিই, ঠিক। এরপর কি করছি, হাফটাকে মিনিমাইজ করার জন্য আমি সবার সাথে 2 গুণ করে দিচ্ছি, দেওয়ার পর আমার একটা সুন্দর ফরম্যাট আসছে। এরপর আমি খেয়াল করছি যে আমার আয়রনের জারণ মান এখানে ছিল কত +3, এবং সেখান থেকে জারণ মান হয়ে গেছে কত +2, তার মানে তার জারণ সংখ্যা কমে গেছে, নাকি আবি কনফিউশন? জারণ সংখ্যা কমে গেছে +3 থেকে +2, তাহলে জারণ সংখ্যা কমে যাওয়া মানে হচ্ছে বিজারণ, এবং যার বিজারণ হয় তাকে আমরা বলি জারক, ঠিক। আচ্ছা এরপর আমরা দেখলাম যে এখানে ক্লোরিনের জারণ মানের কোনো চেঞ্জ হয়নি, হয়েছে জারণ সংখ্যার কোনো চেঞ্জ হয়েছে হয় না, তাই এই জন্য আমরা ক্লোরিনকে বলছি দর্শক আয়ন, ঠিক। এরপর আমরা দেখলাম সালফারের দিকে, যে সালফার এখানে ছিল -2, পরবর্তীতে সে হয়ে গেল 0, তার মানে -2 থেকে 0 হলো, একটু তো বৃদ্ধি পেল। এই বৃদ্ধি পাওয়ার জন্য তাকে আমরা বলছি জারণ, এবং যার জারণ হয় তাকে আমরা কি বলি বিজারক। যার জারণ সংখ্যা বাড়ে তাকে বলি বিজারক, যার জারণ সংখ্যা বাড়ে তাকে বলি বিজারক। ওকে, তাহলে বুঝতে পারছো জিনিসটা? এটা কিন্তু সবচেয়ে কঠিন উদাহরণ আর কি আমি যেগুলো দেখলাম বোর্ড কোশ্চেনের মধ্যে। আচ্ছা তাহলে আমাদের মনে হয় আর একটা বাকি আছে খালি, আর কি করতে চাও নাকি চলে যেতে চাও? দেরি হয়ে গেছে না? আচ্ছা শোনো, তাহলে নেক্সট দিন আমরা খালি এক্সারসাইজ করবো। আচ্ছা তাহলে আমি আরেকবার একটুখানি সামারি করে দিই, দাঁড়াও একটু বাবারা, এর আগের স্লাইড গুলো আমি কিভাবে পাবো এগুলা? এই শোনো, এই দাঁড়াও একবার, পাইছি যখন একবার দেখে যাই। শোনো, এই বসো 1 মিনিট। দেখো প্রথমে আমাদের জিঙ্ক আর ফেরাস সালফেটের সাথে যে বিক্রিয়া ছিল, জিঙ্ক সালফেট হয়েছে এবং আয়রন, তাই না? তো এখানে দেখো যে প্রথমে আমাদের জারণ ছিল, ওই যে যার জারণ মান বৃদ্ধি পাবে, জারণ সংখ্যা বৃদ্ধি পেলে সেটাকে আমরা বলি জারণ, এবং যার বৃদ্ধি পাবে তাকে আমরা বলবো বিজারণ। এর কি? আচ্ছা থাক, তোমরা হয়তো রিভিশন দিতে চাচ্ছ না, অসুবিধা নেই। তোমরা কি বুঝতে পারছো? শিওর? তাহলে আমরা শোনো, আমরা আরেকদিন সময় নিয়ে পুরা টাইম শুধু এক্সারসাইজ করব জারণ সংখ্যার, এবং আরেকটা হচ্ছে কি ওই যে জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা আমি শীট থেকে এক লাইন একটুখানি জাস্ট ফার্স্ট পেজ যেটা পড়ছিলাম ওইটা একবার বলে দিই, বাসায় গেলে মনে থাকবে না ভাই, এমন মনে হচ্ছে সোজা। দেখো কি কি বলছিলাম, প্রথম কথা ইলেকট্রন ছেড়ে দাও মানে হচ্ছে কি জারণ, ছাড়ন মানেই জারণ, আর যদি ইলেকট্রন গ্রহণ করে তখন কি বলবো বিজারণ, গ্রহণ করলে বলবো বিজারণ। আচ্ছা এরপর আমি বলেছিলাম যে জারক বিজারক ক্ষতিকারক দিয়ে আমরা পড়বো, যে কেউ কারো ক্ষতি করে, তাই না? ক্ষতিকারক কি করে? অন্যকে ক্ষতি করে, তার মানে যে জারক সে অন্যকে জারিত করবে, এবং যে বিজারক সে অন্যকে বিজারিত করবে, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা বলেছিলাম যে আমরা জারক বিজারক কিভাবে চিনবো, আমি বলেছিলাম যদি জারণ সংখ্যা বাড়ে তখন হবে বিজারক, জারণ সংখ্যা বাড়লে কি হবে বিজারক, জারণ সংখ্যা বাড়লে হবে বিজারক, এবং জারণ সংখ্যা বাড়া মানেই কিন্তু জারণ, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে পড়া। তাহলে বাসায় গিয়ে মন দিয়ে শীটটা 2 বার সলভ করবা, যে উদাহরণগুলো দেয়া আছে নিজে নিজে খাতা একবার লিখে নিজে নিজে সলভ করবা, সুন্দর করে একবার লিখবা। এরপরে বাসায় যা আছে প্যারালাল টেক্সট থাক অথবা টেস্ট পেপার থাক, সুন্দর করে একবার সলভ করবা কি কি প্রবলেম আছে, দেন প্রবলেম হলে আমাকে পাঠাবো। ওকে, আর আব্দুল্লাহ ভাইকে একটু বললো তোমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড করে দিতে যারা অ্যাড নেই। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, বিদায়।